শিবাশীর স্ত্রী মালিনী অঝোর ঝরে নয়নজলে মুখ ভাসে। তাই দেখে শিবাস স্ত্রী মালিনীকে বলছে, ও মালিনী, মালিনী তুমি কাঁদছো কেন গো? মালিনী বলছে, স্বামী আজকে আমি আমার একমাত্র পুত্রকে হারিয়ে ফেলেছি, আর তুমি বলছো আমি কাঁদছি কেন? তোমাকে বললে আমার কি হবে বলো? কারণ তুমি তোমার সন্তানের মা নাও স্বামী। সন্তানের ব্যথা দিয়ে বোঝা যাবে না আমার মতো যে মা হয়েছে, এই 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে সন্তানকে আমি। তাকে তো তখন যেতেই হবে। মালিনী কিন্তু অঝরে ধরে নয়নজলে মুখ ভাসিয়ে এদিকে হরিণীমা না মহাপ্রভু মালিনী প্রতিদিন ওই শ্রীনিবাস সম্মানী ভগবানের সঙ্গে হরিনাম প্রতিদিনের নেই আমি মহাপ্রভু ভক্তগণকে সঙ্গে লই নাম হরিনাম। কেমন ভাবি ও গো ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ তোমরা লহ মহাপ্রভুর নাম লইয়া আসছে। আর যেই মহাপ্রভুর নামের ধ্বনি শুনতে পেয়েছে শিবা নামের ধ্বনি শুনতে পেয়ে তাড়াতাড়ি করে মালিনীকে বলছে, ও গো মালিনী দেখো আমার প্রভু নাম আমার কত সৌভাগ্য বলো পুত্র হারা জননী মালিনী কেঁদেই চলেছে। আর এইদিকে মহাপ্রভু মানে দেখি না
ভক্তগণকে সঙ্গে লইয়ে শিবা সঙ্গে উপস্থিত হওয়া শিবাসকে ডেকে বলতে, শিবা ও শিবা, তোমার মনে না মেনে প্রত্যেকদিন আমার কৃষ্ণ প্রেমে নিরয় হবে, কিন্তু বলো দেখি শিবা, আজকে তোমার মনে না মেনে আমার নামের মধ্যে কেন প্রেম এলো? শিবাস বলছে, প্রভু আমার কি মনে হয় জানো, ওই পুত্রহারা জন্ম হইতে কেন তার কান্না সম্বরণ করতে পারে। কি বলে শিবাস? হ্যাঁ প্রভু, জানো আজকে আমি আমার একমাত্র পুত্র মুকুন্দকে হারিয়ে ফেলেছি। সেটি শিবাস, আজকে তুমি তোমার পুত্রকে হারিয়ে ফেলে তুমি বিনা আমার নাম প্রেমী মাতোয়ারা হয়ে আছে। ধন্য শিবাস, তোমার ধন্য হতে চলো শিবাস, আমায় নিয়ে চলো সেখানে যেখানে মালিনী মৃত পুত্রটিকে কোলে লইয়ে মনগুলি বুক ভাসিয়ে মা কাঁদছিলেন। সেখানে মহাপ্রভু মানে সে কি করলেন না, সে মৃত পুত্রের মস্তক থেকে পা পর্যন্ত তার পদ্ম হস্ত বলিয়ে দিয়েছে। আর যাই না বলিয়ে দিয়েছে হলো কি, সাথে সাথে সে মৃত পুত্র চৈতন্য ফিরে পেয়েছে। আর যেই চৈতন্য ফিরে পেয়েছে, মালিনী জড়িয়ে ধরে বলছে, এই মুকুন্দ একবার মা বলে ডাক না বলো। মুকুন্দ বলছে, কে গো? কে তুমি? তুমি আমার মা? আমি তো তোমায় চিনতে পারি না। মালিনী বলছে, তুই আমায় চিনতে পারছিস না? আমি যে তোর মা রে। ও মা, ওই আগের জন্য তুমি আমার মা, কিন্তু এই জন্যই তুমি আমার কেউ। যেই মুকুন্দ কথা বলেছি, শিবাস বলছে, মালিনী আমি তোমায় বলেছিলাম না, কুসুমা কুসুমিতা কুসুমিতা কুসুমতা সহদা আওয়াদা কাইলা পিতা কে তোমার বাবা, ভাতা সহোদরা কে তোমার ভাই, কে তোমার বোন, সম্বন্ধ আমরা তো সবাই বলি আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি, আমার টাকা, আমার পয়সা, তাই না? সবাই বলে আমার না, হ্যাঁ, কিন্তু একবার কি কারো মনে পুষ্প সকাল সবই আমার, আমি তার, হ্যাঁ সবই তো আমার, আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি, আমার টাকা, আমার পয়সা, সব যখন আমি করেছি, হ্যাঁ সবই তো, কিন্তু আমি কার? এই প্রশ্ন শুধু একজনের মনে এসেছিল, কে সে? সনাতন গোস্বামী। একদিন সনাতন গোস্বামী মনে মনে চিন্তা করছে, এই সংসারে তো সবই আমি, হ্যাঁ কেউ তো একবার আমাকে বলে না যে আমি কার, হ্যাঁ সবই যখন আমার না হলে আমি কার? এই প্রশ্ন মনে রাখতে কি করলেন? একটা কম্বলকে জড়িয়ে ধরে আর বিষয় সম্পত্তি সবকিছু পরিত্যাগ করে দিয়ে একটা কম্বলকে জড়িয়ে ধরে ছুটতে 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 চলে যায় মহাপ্রভু। মহাপ্রভুর কাছে সে প্রভুকে বলছে, প্রভু দয়া
প্রভু আমার একটা প্রশ্নের উত্তর তুমি দিয়ে যাও না। শোনা তো, আগে তুমি যে কারণে আমার কাছে এসেছো, তুমি তো তোমার সবকিছু পরিত্যাগ করে করেছো, কিন্তু তুমি তোমার ওই কমলের মায়া নামে এখন ত্যাগ করতে পারোনি। সনাতন মনে মনে তুমি তা করছো, আমি তোমার এত কিছু ত্যাগ করে চলে গেলাম, আর আমি এখন কমলের মায়া নামে ত্যাগ করতে পারিনি। সেই কমলখানার বাইরে এসে একটা ভিখারিকে দান করে মহাপ্রভুর কাছে এসে বলছে, আজকে আমার মনে একটা কৃষ্ণ দিয়েছে, সবই আমার, কিন্তু যেই বলছে মহাপ্রভু বলছে সরসনা দাও, তাহলে তুমি না জীব মৃত্যু কৃষ্ণদা এই কথাটি আমাদেরকে শুনতে দেখবে। অনেক অনেক লোক আছে অল্প দিনের মধ্যে খুব বড় লোক হয়ে যায়, আবার খুব তাড়াতাড়ি সেটা ধ্বংস হয়ে যায়। কেন হয়ে যায়? কেন হয়ে যায়? ওই ভগবান বলেছে যা করবে করবে, শুধু আমাকে স্মরণ করে। যে প্রত্যেকে আমরা যখন ঘরে এসেছিলাম তখন আমরা প্রতিষ্ঠিত হয়ে এসেছিলাম যে হে গোবিন্দ এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে তোমার নাম গান করে জীবন কাটাবো, কিন্তু যেই ভূমিষ্ঠ হলাম আমরা মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে গেলাম। যেই মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে কৃষ্ণ নাম করতে ভুলে গেলাম, আর যখন এই কৃষ্ণ নাম করতে ভুলে গেলাম তখন দেহটা আমাদের পাপে মনে পাপে জড়াধীন হয়ে গেল। আমার 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 করছি, কিন্তু একবারও কি আমরা জানি না যে সংসার আমরা পালন করছি? কেউ কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে সংসার কি আপনার? সংসার কি আপনার? বলে দিচ্ছি আমার সংসার, কিন্তু সংসার ভালো নয়। সবকিছু আমাদের ধারে ধারে রয়ে চলে এসেছে, কারণ এই সংসার পূর্বজন্মে কেউ করে গেছে। সেই সংসার দাদু করছে, দাদুর সংসার বাবা করেছে, বাবার সংসার আমরা করছি। সবে আমরা এক এক করে কি করছি না, নিজেদের কর্তব্য পালন করে আসছি। যেদিন আমরা এই পৃথিবী ছেড়ে ইহলোক ছেড়ে পরলোকে গমন, কিছু কি থাকবে তো? হ্যাঁ, থাকবে কিছু? কিছু থাকবে না, সাথে শুধু একটাই থাকে, যেটা কেবল থামে দিচ্ছি, সেই হরে কৃষ্ণ। তাই প্রভু আমার কি বললেন? যার জন্য আমরা এত কিছু করছি এই সংসারে, যাদের জন্য আমরা কেঁদে কেঁদে বলছি, দিনকে দিন বলছি না, রাতকে রাত বলছি না, হ্যাঁ, এই সংসার ছেড়ে সেই ছেড়ে মেয়ে কি করবে আমাদেরকে?
কি বলছি না দিনে দুই দিনের জন্য ভাবে বাঁচা বলে যে সংসারে আমরা আমার করছি সে সংসারে আমাদের সবাই কত কিন্তু 2 থেকে 3 দিন যখনই আমাদের মৃতদেহটা হয়ে যায় যখন আমরা মারা যাই ইহলোক ছেড়ে পরলোকে গমন করি হ্যাঁ সেই মৃতদেহটা হয়ে বাড়ির দরজার সামনে নামানো থাকে যখন বলো হরি হরি বলে করতে করতে লয়ে চলে যায় বাড়ির লোকে শেষ করি সেখানে গোবর জল ছড়িয়ে দেয় হ্যাঁ তাহলে যে শরীরটা চলে যায় যে জায়গাটাতে নামিয়ে দিলে গোবর জল ছড়াবে তাহলে আমরা কতটা অবগত বুঝতে পারছি না গোবর জল পবিত্র জায়গায় যাওয়া তাই না তাহলে ভগবান বলছে কলিযুগে অবতীর্ণ হয়েছে জীবন যাপন করছো স্মরণে করে যাবে কথা দিয়ে এসেছো প্রতিষ্ঠিত করে এসেছো যে আমরা নাম গান করে জীবন কাটাবো কি বললেন ও মানে এই সংসারে আমার করে কিছু নেই ওই বলেছিলাম যে কষ্ট মাতা কষ্ট চিতা কষ্ট ভাবে সহদরা আই প্রাণের সংসর্গ তা কষ্ট করিব এই হচ্ছে সেই শিবাস যে পুত্র শোকে না কেঁদে পুত্র শোকে কাতর না হয়ে মহাপ্রভুর নাম করে কেটে দেওয়া সেই শিবাস যখন মহাপ্রভু মহাপ্রভু দেখে বলছে শিবা তোমার একটা গাছ ছাড়তে হবে শিবাস বলছে বলুন প্রভু আমি কি আপনার কোনো কথা না শুনে থাকতে পারি হ্যাঁ বলছে শোনো শিবা তোমাকে না ত্রিভুবন আমন্ত্রণ এই বলে বলছে কি সে আমন্ত্রণ পত্রের ভাগগুলি শিবাস হস্তে সমর্পণ করবে আর যে দিয়েছি অবস্থাতে কি হলো ওগো শুনিয়াছি